নূরের নবী রহমাতুল লিল আলামিনের যেই পাগড়ি মোবারক পরে আল্লাহর বাড়ি যাবেন, ওই পাগড়ি মোবারকের এক কোণায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক কোণায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুন হাবিবুল্লাহ, এক কোণায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুন খলিলুল্লাহ, এক কোণায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুন নবিয়ুল্লাহ। চার কোণায় চারটা কালেমা শরীফ লেখা। জিবরাইল পাগড়ি মোবারক আনার জন্য গেছেন। আমার রব্বুল আলামিন নূরের নবীকে মেরাজ শরীফে নেবেন, সেইটা কোটি কোটি বছর আগে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলেন। এখন নবীজির পাগড়ি মোবারক বানায়া রেখেছেন। জিবরাইল পাগড়ি মোবারক আনার জন্য গেলেন। আনার জন্য যাওয়ার পরে 40,000 ফেরেশতা মেশিন শুরু করেছে। ওগো লিডার, আপনি আমাদের লিডার হতে পারেন, আমাদের সাইয়েদ হতে পারেন, আমাদের সরদার হতে পারেন, কিন্তু আমাদের কথা একটু শোনা লাগবে গো লিডার। কি কথা তোমরা শোনাইবা? এই পাগড়ি মোবারকের মালিকের কোনোদিন আমরা দেখি নাই। আজকে 40,000 বছর পূর্ব থেকে এই পাগড়ি মোবারকের দিকে তাকায়া তাকায়া আমরা 40,000 ফেরেশতা আমরা চতুর্দিকে দাঁড়ায়া দাঁড়ায়া পাগড়ি মোবারকের মালিকের কোনোদিন দেখি নাই। শুধু পাগড়ি মোবারক দেখে আমরা পাগল পাড়া হয়ে গেছি। পাগল পাড়া হইয়া আজকে 40,000 বছর পর্যন্ত আমরা 40,000 ফেরেশতা ইয়া নবী সালাম আলাইকা পড়ি, রহমাতুল লিল আলামিনের দুরূদ সালাম পড়ি, মিলাদ কিয়াম করি, মজা শেষ হয় না গো আমাদের লিডার। এখন আমাদের একটা দাবি আপনার দরবারে। কয় দাবিটা কি? কয় যেহেতু পাগড়ি মোবারক দেখতে এত ভেরি বিউটিফুল লাগে, এত চমৎকার লাগে পাগড়ি মোবারক দেখতে, তাইলে যিনি পাগড়ি মোবারকের মালিক তারে না জানি কত ভেরি বিউটিফুল লাগবে। এই জন্য লিডার গো, যদি পাগড়ি মোবারক নিতে চান, যদি পাগড়ি মোবারক আমাদের কাছ থেকে নিতে চান, তাইলে আমাদের 40,000 ফেরেশতাকে এক নজর ওই নূরের নবীরে দেখাইতে হবে, নইলে আমরা পাগড়ি মোবারক নিতে দেব না। আব্বাজাল্লাহ যাকাতের দাওয়াত কোরআনুল কারীমে 25 থেকে 35 জায়গায়। কিন্তু আমার নূরের নবী কেন সুন্নি আলেমেরা, কেন সুন্নি পীর মাশায়েখরা আমাদেরকে ইবাদতের পাশাপাশি নবী 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 বলা শিখায়? কারণ হলো ওই কোরআনুল কারীমে খুঁজে দেখলাম আমার নূরের নবীর দাওয়াত কোরআনে 82 বার নয়, 286 বার নয়, 5 বার নয়, 10 বার নয়, 20 বার নয়, 35 বার নয়। এই ওয়াজটাও এখন ম্যাক্সিমাম মাহফিলে মনে হইনি আমি বইলা ফালাই, কারণ এদেরকে ধর্ম কেমনে ধরতে তো হবে। এই জন্য সত্য কথা দিয়া তাদেরকে ধর্ম ইনশাআল্লাহ। আমার নূরের নবীর দাওয়াত কোরআনে 286 হইল জিকিরের দাওয়াত। নবীর দাওয়াত 286 নয়, 500 বার নয়, 600 বার নয়, 800 বার নয়। কোরআনুল কারীমে আমার রাসূলের দাওয়াত কোরআনুল কারীমে চিল্লায়া সুবহানাল্লাহ একবার কইতে হবে, কইয়া শেষ করে লই আমি। নূরের নবীর দাওয়াত কোরআনুল কারীমে 1400 জায়গা। আর একটু জোরে নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে, তোমাকে তোমার চরণ ছেড়ে যাব না, আর জি শুনো না নবীজি, আর জি শুনো না। তুমি বলো কবে মোরে দেখা দিবে, হ্যাঁ হ্যাঁ ভালো লাগে না মোর কোনো কিছু, নবী নবী বলে মোর বুক ফাটে, নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে। ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال وعزتك يا رب لا أبرح أغوي عبادك ما دامت أرواحهم في أجسادهم. فقال الرب عز وجل وعزتي وجلالي وارتفاع مكاني لا أزال أغفر لهم ما استغفروني. হায় 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 হায়, যুবক মাহফিলের
কথা বইলা আইসা কেন দোকানে ঘরে, যুবক মাহফিলের কথা বইলা আইসা কেন হোটেলের মধ্যে ঘরে, কেন বাদামের দোকানে, কেন কটকরির দোকানে ঘরে। সেই হাদিসটা আপনাদেরকে জানায়া যায়। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসলিম শরীফের হাদিস। নূরের নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে বললেন, ওরে আমার উম্মতেরা সাবধানে চলতে হবে তোমাদের, কারণ শয়তান তোমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়েছে। শয়তান আমার আল্লাহর কুদরতি দরবারে আল্লাহর কসম কইরা বলতেছেন, ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা, ও গো রব্বুল আলামিন তোমার ইজ্জতের কসম কইরা আমি শয়তান জানাচ্ছি। আমার আল্লাহকে বাটপার তুই কি জানাবি? কই আমি জানাইতাছি, লা আবরাহু উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম, তোমার হাবিবের উম্মতের আজসাদের মধ্যে যতদিন আরওয়াহ থাকবে, যতদিন পর্যন্ত তোমার হাবিবের উম্মতের দেহের মধ্যে জান থাকবে, প্রাণ থাকবে, ততদিন পর্যন্ত আমি তাদেরকে পথভ্রষ্ট করে করে তাদেরকে জাহান্নামী বানাইতে থাকবো। নাউজুবিল্লাহ, জোরে কোন। আমি তাদেরকে ততদিন পর্যন্ত জাহান্নামী বানাইতে চেষ্টা করতেই থাকবো। রব্বুল আলামিন কয়, বন্ধুর উম্মতের বন্ধু একাই শুধু ভালোবাসে না, বন্ধুর উম্মতের আমি রব্বুল আলামিন অনেক ভালোবাসি। ইবলিসকে কেমন ভালোবাসেন? কয়, বেদ্দপ তুই কসম কাটলি উম্মতের বিরুদ্ধে একবার, আর আমি আল্লাহ রহমাতুল লিল আলামিনের উম্মতের পক্ষে কসম কাটবো 3 বার। এত জোরে সুবহানাল্লাহ, আর আস্তে কর। আল্লাহ আমাদের পক্ষে কসম কাটবে কয়বার? শয়তান কসম কাটছে আমাদের বিরুদ্ধে কয়বার? আল্লাহ ভালোবাসে, দেখা যায় কেমন ভালোবাসে, আমি আশ্চর্য হয়ে যাই। কোন নবীর উম্মতের জন্য হাসরের মাঠে স্টেজ হবে না, হাবিবের আশিক উম্মতের জন্য কিয়ামত আল্লাহ স্টেজ বানাবে। দলিল 17 পারার লাস্টের পৃষ্ঠার লাস্টের আয়াত, মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আল্লাহু আকবার। শুধু আমার নূরের নবী সাক্ষী হবে না, না না না, আমার নূরের নবীর উম্মতেরাও অন্য নবীর উম্মতের জন্য সাক্ষী হবে। চিল্লায় একবার সুবহানাল্লাহ কি বলা যায় না? এই জন্যই তো আমি গেলে গজল লিখ, ঠিক নিও কথা কেন, ঠিক নিও। আব্বা জান্নারে আমার শয়তান চ্যালেঞ্জ দিলেন, ওদের যতদিন জান থাকবে ততদিন পর্যন্ত আমি তাদেরকে পথভ্রষ্ট করতে থাকবো, তাদেরকে আমি জাহান্নামী বানাইতে চেষ্টা করতে থাকবো। আমার আল্লাহকে বাটপার তুই কইলি কি? তুই কসম কাটলি উম্মতে মুহাম্মাদের বিরুদ্ধে একবার, আর আমি আল্লাহ তাদের পক্ষে কসম কাটবো 3 বার। আমার আল্লাহকে ফাকালার রব্ব আযজা ওয়া জাল্লা ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার আল্লাহকে আমার ইজ্জতের কসম, আমার উচ্চ মাকামের কসম, আমার জালালিয়াতের কসম, আমার হাবিবের উম্মতেরা লা আযালু আগফির লাহুম, অন্যায় কইরা অপরাধ কইরা গুনাহ কইরা যখন আমি আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে ফেলবে, আমি আল্লাহর দরবারে যখন তারা ক্ষমা প্রার্থী হয়ে যাবে, এটা একবারের জন্য নয়, 2 বারের জন্য নয়, 5 বারের জন্য নয়, 10 বারের জন্য নয়, 20 বারের জন্য নয়, লা আযালু আগফির লাহুম। আর গুনাহটা কইরা যদি বইজা ফেলায় গুনাহ হয়ে গেছে, তাইলে লা আযালু আগফির লাহুম, গুনাহটা কইরা অপরাধ বইজা যদি ক্ষমা চেয়ে ফেলায়, মাস্তাগফিরুনি, আমি একবারের জন্য ক্ষমা করব তা বলি নাই। ইবলিস বাটপার তুই সই না নে, আমি 2 বারের জন্য ক্ষমা করব তা বলি নাই, আমি 5 বারের জন্য ক্ষমা করব তা বলি নাই। অন্যায় করব আমার কাছে ক্ষমা চাইব, অন্যায় করব আমার কাছে ক্ষমা চাইব, গুনাহ করব ক্ষমা চাইতে থাকব। মাস্তাগফিরুনি, আমি রব্বুল আলামিন ক্ষমা দিতেই থাকব। মারহাবা কয় না? খুশি না? খুশি নি? শুধু তাই নয় রে বাবা,
ওই নবী রাহমাতুল লিল আলামিনকে চিনানোর জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল মুনাফিকুনে, সূরার নাম কি দেন কারবারটা, কোরআনে মুনাফিকের নামে একটা সূরা আছে, কোরআনে কাফেরের নামে একটা সূরা আছে, আবার এই কোরআনে মুমিনদের নামে একটা সূরা আছে। সুবহানাল্লাহ কয় না? কাফেরের নামের সূরায় কাফেরদের থেকে মুনাফিক অনেক বেশি খারাপ, সেইটা কোরআনের ভিতরে ঢুকলে আপনারা বুঝবেন। কাফেরের নামে সূরা, এই সূরার আয়াত সংখ্যা হলো 6টা, আয়াত সংখ্যা হইল 6, আর সূরাতুল মুনাফিকুনের আয়াত সংখ্যা হলো 11। তাইলে আল্লাহ বুঝাইয়া দিলেন 6 আয়াতে কাফেরদের কথা শেষ করে দিলাম, কিন্তু 11 আয়াত পড়ার পরেও, 11 আয়াত নাজিল করার পরেও মুনাফিকদের আলোচনা আমি আল্লাহ শেষ করতে পারলাম না। কাফেরের নামে সূরার লাইন সংখ্যা হলো মাত্র 3 লাইন, আর মুনাফিকদের সূরার লাইনের সংখ্যা হলো 19 লাইন। হায় হায় রে, বুঝেন নাই মনে হয় কথা মনে হয় বুঝেন নাই। কাফেরদের নামে সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। মাত্র 3 লাইনে কাফিরের সূরা শেষ হয়ে গেল, আর মুনাফিকদের সূরা শুরু হলো লাস্টের দিকে। মুনাফিকদের সূরা শুরু হইতে হইতে 3 লাইনে শেষ হলো না তাদের আলোচনা, 4 লাইনে শেষ হলো না, 5 লাইনে শেষ হলো না, 10 লাইনে শেষ হলো না, 12 লাইনে মুনাফিকদের কথা শেষ হলো না, 20 লাইনে শেষ হলো না, 18 লাইনে শেষ হলো না, একটা না 19টা লাইনে মুনাফিকদের কথা রব্বুল আলামিন আলোচনা করলেন। আলোচনা করার পরেও মুনাফিকদের আলোচনা 1 সূরা শেষ হলো না। এরপরেও 22 পারায় মুনাফিকদের আলোচনা করলেন, 10 পারায় মুনাফিকদের আলোচনা করলেন, কোরআন শরীফের অনেক জায়গায় আবার মুনাফিকদের আলোচনা করলেন। তার মধ্যে যে আলোচনা আমি মনে হয় স্যার কাছে আর কোনোদিন করি নাই, সেই কথাটা একটু জানা যায় 10 পারায় মুনাফিকদের আলোচনা করতে যায়। কারণ মুনাফিক এত খারাপ, মুনাফিক এত খারাপ। আপনি কাফের চিনবেন, হিন্দু ভাইদেরকে চিনেন না? কথা বলেন না কেন? হিন্দুর ভাইদেরকে চিনেন না, কিন্তু মুনাফিক চিনবেন না। মুনাফিকদের মাথায় টুপি থাকে, কি থাকে? কথা কয় না। এইটা না থাকলে মুনাফিকি করা যায় না। মুনাফিকি করতে হইলে এগুলা লাগে। যেই মুনাফিকি গত সপ্তাহের আগের সপ্তাহে কক্সবাজারে হয়ে গেল, কথা বলেন না কেন? হায় হায়, 1400 বছর আগে আল্লাহ আইন করলেন, লা তাকুলু রাইনা। ঈমানদাররা এবং কাফেররা একই মজলিসে বসা ছিল, ইহুদিরা বসা ছিল। সাহাবা আজমাইন ঈমানদার, তাদের অন্তর মোবারকে কোনো আলতু ফালতু চিন্তা নাই। সহজ সরল ভাবে নবীকে ডাক দিলেন, রাইনা ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ আলোচনা করবেন আমাদের দিকে একটু নজর রাখবেন, একটু খেয়াল করবেন, একটু নুরানি নজর করো আমাদের দিকে ফেলে দিবেন। কিন্তু হিব্রু ভাষায়, ইহুদিদের ইসরায়েলদের ভাষা হলো হিব্রু, এই হিব্রু ভাষায় এই ভাষাটার ফালতু একটা অর্থ আছে, নাউজুবিল্লাহ জোরে বলেন। এরা মহা খুশি, ঈমানদাররা যদি রাইনা একবার বলে এরা 5 বার বলে, কারণ তাদের ভাষায় রাইনা বড় খারাপ একটা গালি, তাদের ভাষায় রাইনা একটা ফালতু গালি, তাদের ভাষায় রাইনা নূরের নবীকে ছোট করার জন্য একটা গালি। আমার নবীকে তুই কেমনে ছোট করবি রে বাটপারের দল, নবীকে ছোট করার কোনো সুযোগ নাই, তুই যত নূরের নবীরে ছোট করতে চাবি আমার নবীকে রব্বুল আলামিন আরো অনেক বড় করবেন। বলে কেমনে? দলিল, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছেন আপনার পূর্বের সম্মান ইজ্জত মর্যাদা থেকে পরবর্তী ইজ্জত সম্মান মর্যাদা আরো বেশি হবে। মারহাবা কি বলা যায় না?
কেমনে আপনি ছোট করবেন? 28 পারার 3 পৃষ্ঠা আল্লাহ একটা আইন করছেন। হায় হায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা আইন করেছেন 28 পারার 3 পৃষ্ঠার প্রথম আয়াতে। আব্বা, আমার একটা কথা, ভাইও আছে, আপনারা যদি চিন্তা করেন যে আশিকি হুজুরে আগের মতন ওয়াজ করে না কেন? আরে বেটা, দলিল দিয়ে ইতিহাসগুলোকে কুলাই না, কথা বলেন না কেন? দলিল দেওয়ার পরেই তো এরা মানে না। দলিল ছাড়া কথা বললে বাইরে জিগেন, দলিল ছাড়া কথা বললে মানে নেই। দলিল ছাড়া কথা কইতে যায় আলতু ফালতু কাজ স্টেজে কইরা আজকে আমরা সুন্নি জামাত অনেক অনেক প্রশ্নের সম্মুখীন হয়ে গেছি। পিচ্ছি পিচ্ছি পোলাভান, কি কথা বলেন না কেন? আমিও তো সেই 30 বছর আগে পিচ্ছি আসছিলাম। কই আমাদের তো ভাইরাল ঠাইরালের চিন্তা ভিতরে আসে না। কি করিল ভাই, কথা বলেন না কেন? আপনারা এগুলি করছেন, আপনাদের দোষ। পিচ্ছি মানুষ ক্লাস 8-এ পড়ে, তারে বক্তা হিসাবে দাওয়াত দিয়ে দিছে। আচ্ছা, এরপরে না বাচ্চাটা কি জানে, সে কি শিখছে? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে শিশু বক্তা না, ও অসুবিধা নাই, ও এলেম শিখুক। কথা বাবা, আমি ঠিক অসঠিক বলছি? আমরা এক সময় মইরা যাবো, ওরাই তো আমাদের স্টেজে আসবে, কিন্তু উপযুক্ত হইতেইব না। কিন্তু আমাদের দোষ, ছেলেটার সুরটা খুব সুন্দর, লেখাপড়া করুক আর না করুক, তার স্টেজে নিয়ে আসলেন, আপনি তার উপকার করেননি, তাকে ক্ষতি করে দিয়েছেন। যখনই একটা বাচ্চার পকেটে টাকা আসবে, কি আসবে বাবা? পকেটে যখন টাকা আসবে, তারপর আর পড়ার প্রতি মন নষ্ট হয়ে যাবে, সে টাকার পিছনে দৌড়াবে। তা মাশাআল্লাহ ভাইজান, আপনাদের দোয়া আছে মুরব্বীদের। ইদানিং কালে কিন্তু আজকে 1-1.5 বছর মনে হয় এই ছোট গ্রুপ কিন্তু অনেকটা কথা কয় না, এটা আপনারা খেয়াল করে দেখেন। ছোট গ্রুপের ব্যাপারটা মানুষ মনে হয় কিছুটা অনুভব করতে পারছে যে এরা তো স্টেজ উঠে যে সমস্ত কাজ কারবার আমরা করতেছি, আমরা মানে আমার ছোট ভাইরা, এটা অত্যন্ত অত্যন্ত অপমানজনক কাজ কারবার আমরা করতেছি। ওয়াজ কি খালি যারা আমার ছোট বাবারা যা করে এই কি ওয়াজ, নাকি আরো ওয়াজ আছে? আরে মিয়া আছে মানি, স্যার গাছ অনেকদিন পর আসছি আমি, আছে মানি নামাজের দাওয়াত কোরআনে 82 জায়গায়, হজের দাওয়াত 10-15 জায়গায়, বাবা মার খেদমতের দাওয়াত 5-7-10 জায়গায়, তাহাজ্জুদের দাওয়াত 1 জায়গায়, কোরআন তেলাওয়াতের দাওয়াত ওয়ারাত্তিলিল কোরআন তার তেলা 1 জায়গায়, জিকিরের দাওয়াত কোরআনুল কারিমে 286 জায়গায়, আব্বা জানদারের রমজানের রোজার দাওয়াত 5, 10, 12, 15 জায়গায়, আব্বা জানলা যাকাতের দাওয়াত কোরআনুল কারিমে 25 থেকে 35 জায়গায়। কিন্তু আমার নূরের নবী কেন, সুন্নি আলেমেরা কেন, সুন্নি পীর মাশায়েখরা আমাদেরকে ইবাদতের পাশাপাশি নবী 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 বলা শিখায়? কারণ হলো ওই কোরআনুল কারিমে খুঁজে 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 দেখলাম আমার নূরের নবীর দাওয়াত কোরআনে 82 বার নয়, 286 বার নয়, 5 বার নয়, 10 বার নয়, 20 বার নয়, 35 বার নয়। এই ওয়াজটাও এখন ম্যাক্সিমাম মাহফিলে মনে হয়নি আমি বইলা ফালাই, কারণ এদেরকে ধর্ম কেমনে ধরতে তো হবে, এই জন্য সত্য কথা দিয়া তাদেরকে ধর্ম ইনশাআল্লাহ। আমার নূরের নবীর দাওয়াত কোরআনে 286 হইল জিকিরের দাওয়াত, নবীর দাওয়াত 286 নয়, 500 বার নয়, 600 বার নয়, 800 বার নয়। কোরআনুল কারিমে আমার রাসূলের দাওয়াত কোরআনুল কারিমে চিল্লায়ে সুবহানাল্লাহ একবার কইতে হবে, কইয়া শেষ করে লই আমি। নূরের নবীর দাওয়াত কোরআনুল কারিমে 1400 জায়গা। আর একটু জোরে খুশি নেই, খুশি নেই। কয় জায়গায় বাবা? 1400 জায়গায় আমার হাবিবের দাওয়াত কোরআনে। এই জন্য আমি লিখছিলাম নবী নবী বলে মোর দিন কাটে। যখন আমার পাগলা ভাই কারো করে নামগন্ধ তখন এই গজল লিখছি আমি, নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে, তোমাকে তোমার চরণ ছেড়ে যাব না,
আরজি শোনো না, নবীজি আরজি শোনো না। তুমি বলো কবে মোরে দেখা দিবে, হ্যাঁ হ্যাঁ ভালো লাগে না মোর কোনো কিছু, নবী নবী বলে মোর বুক ফাটে, নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে। আলহামদুলিল্লাহ কয় না? সেই 1400 বারের এক জায়গা 28 পারার 3 পৃষ্ঠার প্রথম আয়াত রব্বুল আলামিন ওয়াজ করলেন। কোরআনের ওয়াজ লতিফিয়া দরবারের পিসা হুজুরের ওয়াজ না, কোরআনের ওয়াজ আশিকি পাগলার ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার ছোট্ট ভাই তাহিরির ওয়াজ না, কোরআনের ওয়াজ ছোট ভাই মুরাদ চৌধুরীর ওয়াজ না, কোরআনের ওয়াজ ভাতিজা শেখ সাদি আব্দুল্লাহর ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার আদরের ভাতিজা মুকাররম বাড়ির ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার আব্বা জান হাসান আজহারির ওয়াজ না, কোরআনের ওয়াজ আব্দুল রহিম আজহারের ওয়াজ না, কোরআনের ওয়াজ জয়নাল আবদিন আল কাদেরের ওয়াজ না, কোরআনের ওয়াজ আবুল কাসিম নুরি ভাইজানের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার রব্বুল আলামিনের ওয়াজ। ওই রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডেকে ডেকে বলতেছেন কেমনে হাবিবের সাথে কি করবা সেটা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দেই। রব্বুল আলামিন জানাইলেন আমানু ইদা নাজাইতুমুর রাসূলা, যখন হাবিবের সাথে তোমরা গোপনে কোনো আলোচনা করতে যাও, আমার বন্ধুর সাথে যদি গোপনে কোনো আলোচনা মত বিনিময় করতে চাও, তাইলে আমার একটা আইন হয়েছে। আইনটা হলো তোমরা যদি ডাক্তারের কাছে যাও, ডাক্তারের কাছে গেলে ভিজিট ছাড়া ডাক্তার রোগী দেখে না, কবিরাজের কাছে গেলে কবিরাজ ভিজিট ছাড়া রোগী দেখে না। কারণ আমি আল্লাহ আমার বন্ধুর ব্যাপারে আইন করে দিলাম ইদা নাজাইতুমুর রাসূলা, আমার বন্ধুর কদম মোবারকে যদি কোনো কথাবার্তা বলার জন্য যাও, গোপনে যদি হাবিবের সাথে দেখা করতে যাও, তাহলে আমি আল্লাহ একটা আইন করেছি। আইনটা হলো ইদা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, আগে আমার বন্ধুর হাদিয়া দাও, হাদিয়ার আগে বন্ধুর সাথে কথা বলা যাবে না। খুশি নি? ওই নবীর উম্মতি তো আমরা। বাপের চেয়ারম্যান হইলে পোলাপান আমাকে ফরিদপুরে খুশি হয়, এদিকে কি অবস্থা বোঝেন নাই মনে হয়? বাপের চেয়ারম্যান হয়েছে, পোলাপান কি খুশি হইব না বেজার হইব? আপনাকে দিকে কি খুশি হয়? আমাকে ফরিদপুরে খুশি হয়। বাপের চেয়ারম্যান কিন্তু পোলাপান খুশি না, বুঝতে হবে সংসার দুইটা। কথা কন না গেলি গামিয়া, এই যে খুশি হয় না আগে করে। আমার বাপের ভোট দিলে আমার বাপের 2 বিয়া করছে, কথা কয় না? কথা কয় আব্বা জান্নারে আমার নূরের নবীর সম্মানের আলোচনা কোরআন থেকে হাদিস থেকে যদি আল্লাহ করায় শোনায়, এটা কি উম্মত খুশি হইব না বেজার হইব? কিন্তু বহু উম্মত বেজার হয়ে যায়। কথা কল না কি লিগা? বহু উম্মত বেজার হয়ে যায়। কারণ কি? এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মানুষ হাবিবের জামানা মোবারকেও ছিল। তারা নূরের নবীর পিছনে নামাজ পড়তো, পিসাব হুজুরের পিছনে নয়, আশিকির পিছনে নয়, রহমতুল আলামিনের পিছনে নামাজ পড়তো জামাতে। যুদ্ধের ময়দানেও গিয়েছে যাইতো, কিন্তু একটু দূরে যায় ওই কবরস্থানের কাছে যায় বলতো নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আলতু ফালতু কথা বলতো। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে একদিন মজলিসের মধ্যে ডাইকা ডাইকা দেখেন যে এইটা মুনাফিক, এই মুনাফিক, এইটা মুনাফিক, এইটা মুনাফিক, এইটা মোটামুটি 300 কত জনের লিস্ট দেওয়া হলো যে এরা সবাই মুনাফিক, অথচ দাড়িও আছে, টুপিও আছে। কি আছে বাবা? দাড়িও আছে, টুপিও আছে। সেই মানুষ কিন্তু তাদের সাওপনা এখনো তো আছে, দেখা যায়। কথা কন না কা? সাওপনা আছে না? যেই সাওপনাদেরকে আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে
রব্বুল আলামিন 26 পারার 14 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন কি, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 26 পারার 14 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন কি, ওয়াজ করলেন বন্ধুর বাড়ি যাইবা, হাবিবুল্লাহর কদম মোবারকে যাইবা, আমার বন্ধুর হুজরা মোবারকের সামনে যাইবা। আমি আল্লাহ আইন করে দিলাম আমার বন্ধুর হুজরা মোবারকের বাহির থেকে আমার বন্ধুরে সম্বোধন করা যাবে না, আমার বন্ধুরে ডাক দেওয়া যাবে না। জিবরাইল মোটামুটি বিপদে পড়ে গেল, হায় হায় আমি কোরআন নিয়ে আসবো, কোরআন নিয়ে আসতে নূরের নবীর উপর কোরআন নাজিল করেছেন আল্লাহ, এই কোরআন নিয়ে আসবো। আমারও তো আল্লাহ আইন করে দিলেন হুজরা মোবারকের বাহির থেকে বন্ধুরে ডাকা যাবে না। বন্ধু ইচ্ছা করে যতক্ষণ পর্যন্ত না বাহির হবে ততক্ষণ পর্যন্ত কোরআন লইয়াই দাঁড়ায় থাকতে হবে। শুধু আয়াত এইটা না, আর এক আয়াতে 22 পারার 4 পৃষ্ঠায় রব্বুল আলামিন বললেন লা তাদখুলু বুয়ুতান নবী, জিবরাইল রে কোরআন নিয়ে গেলে তোমার অহংকার আসতেই পারে। ইয়া রাসূলুল্লাহ দরজা খোলেন, ইফতাহাল বাব, ওপেন দা ডোর, দরজা খোলেন, আমি কোরআন লই আইছি। তোমার অহংকার আসতেই পারে, এই জন্য নো, এই আসপর্দা দেখাইতে পারবা না। আমি আল্লাহ আইন করে দিলাম আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেয়, কোরআন আমার বন্ধু আমার যতক্ষণ অনুমতি না দিবে তাই ততক্ষণ পর্যন্ত দরজায় দাঁড়ায়া থাকবা। লা তাদখুলু বুয়ুতান নবী, অনুমতি ছাড়া 22 পারার 4 পৃষ্ঠা সূরা আহজাবে আমার বন্ধু অনুমতি না দিলে বন্ধুর হুজরা মোবারকে ঢুকতে পারবে না। হোক কোরআন, কোরআন লইয়া দাঁড়ায়া থাকবা, কিন্তু ঢুকতে পারবে না বন্ধু অনুমতি না দিলে। খুশি নি আপনারা? সবাই খুশি? কোরআন শরীফে কোনো দুর্বল আয়াত তো নাই। চিন্তা করলে ইমান থাকবো না যাইব? ইমান এই জন্য আল্লাহ প্রথমে চ্যালেঞ্জ দিয়েছেন জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ, হুদাল লিল মুত্তাকিন, তবে পরহেজগারদেরকে কোরআন হেদায়েত দিবে। কারবারটা কি দেখেন, পরহেজগার হইতে হলে শবে বরাত লাগবে, পরহেজগার হইতে হলে লাইলাতুল কদর লাগবে, পরহেজগার হইতে হলে আশুরার মাহফিল লাগে, পরহেজগার হইতে হলে ঈদে মিলাদুন নবী লাগে, পরহেজগার হইতে হলে ফাতিহায়ে আজদাহম লাগে, পরহেজগার হইতে হলে আখির সাহার সম্বা লাগে, পরহেজগার হইতে হলে আওয়াবিল লাগে, পরহেজগার হইতে হলে কি বলে ক্বাবলাল জুমা বাদাল জুমা লাগে, পরহেজগার হইতে হলে সালাতুত তাসবিহ লাগে, পরহেজগার হইতে হলে কোরআন তেলাওয়াত লাগে, পরহেজগার হইতে হইলে সালাতুত তাসবিহ লাগে, তাহাজ্জুদের নামাজ লাগে, পরহেজগার হইতে হইলে জিকির লাগে, পরহেজগার হইতে হইলে ইবাদত বন্দেগী করা লাগে। আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে, মুত্তাকি মানে বাংলায় হলো পরহেজগার, কোরআনের ভাষা হলো মুত্তাকি। আমার আল্লাহ বললেন মুত্তাকি যারা, তাদেরকে আমার এই কোরআন হেদায়েত দিবে। এখন মুত্তাকি হইতে হইলে ইবাদত ছাড়া একজন, ভাইজান সহ সকলের বললাম, পারলে সারা বিশ্বের থেকে একজন মুসলমান দেখান যে হুজুর ইবাদত ছাড়া এই লোকটা পরহেজগার হইছে, দেখাইতে পারবেন? আজকে এই উত্তরবঙ্গের হুজুরগুলা, সবাই না, উত্তরবঙ্গের আমার ভাইরা, আমি ভাই পেলাম, গালি দিলাম না, গালি আসছে কিনা গালি দিলাম না, আপনারা ইবাদত বলি বেদাত বেদাত বলে, এই বেদাত কইয়া এই তো ভাইরা সাক্ষী রেখা কইতাছি, এতদিন বেজার হইতেন আমাকে বেদাতি বললে, আজকের থেকে আর বেদাতি বললে বেজার হবেন না। বেদাতের মধ্যে চমৎকার একটা মজার কথা আছে, কইতা 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 আব্বা এই তাবারক আনো, তাবারক লেখো, তাবারক দিয়ে বিদায় করে দেবো ঘোরার দিন। আমি তো দেখলাম বড় বড় ড্যাগের মধ্যে তাবারক, এটা সবার জন্য না? সবার জন্য কি বসায় খাওয়াইবো না নাকি প্যাকেট দেবো? প্যাকেট দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যে কজন আছেন একটু সুন্দর করে বসেন, নবীর প্রেমের কথা কোরআন থেকে হাদিস থেকে, হাদিস আজকে ঢুকি নাই। যদি আপনারা কন ভাইজান যদি একটু নজর রাখে তাহলে শুধু কোরআন থেকে হাবিবের আলোচনা হবে ইনশাল্লাহ 1.5 থেকে 2 ঘন্টা। এরা আনা বাসার মিস্তুকুম সারা আর পড়তে চায় না, আর আমরা সারা রাত কেন, আগামীকাল দিন কেন, পরের দিন কেন, পরের দিন কেন, বছরের পর বছর চলে যাবে, 1400 জায়গায় কোরআনের রসুলের কথা আপনি কয় মাসে শেষ করবেন?
সুবহানাল্লাহ কয় না? এই জন্য আমি অনেক সময় বলি পাগলারা তিতা মিঠা বোঝে না, পাগলা গো বিরানি দিবা না। জিলাপি বাদ দেওয়া, বিরানি খাও, এখন কথা খাওয়া রাখা। পাগলারা তিতা মিঠা বোঝে না, পাগলা গো কি জানি গা বিরানি দিবা না। হায় রে তোরা টাকা চিনলি, নূরের নবীরে চিনলি না, তোরা সম্মান চিনলি, হাবিবের চিনলি না। আর সাহাবাজ বাইন্দা যাদের কথা কোরআনে অনেকবার রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, সাহাবীদের জন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। সাহাবীদের জন্য আল্লাহ বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। সাহাবীদের জন্য আল্লাহ বলেছেন ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সাহাবীদের জন্য রব্বুল আলামিন বলেছেন মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। সাহাবী ওমরের জন্য নাযিল হয়েছে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সাহাবী ওমরের জন্য আল্লাহ নাযিল করেছেন মারহাবা কয় না। সেই সাহাবীরা জীবন বিলিয়ে দিয়েছেন, নবীকে চেয়েছেন। জীবন চলে যা, হাবিবকে চাই, জীবন দিয়ে দিব, নূরের নবীকে ছাড়বো না। মারহাবা বলবেন না বাবা? ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন। এই মাসেই আমার আল্লাহর বাড়ি বেড়াতে গিয়েছিলেন, কথা কয় না কা, চুক্তি করার জন্য গিয়েছিলেন উম্মতরে কেমনে কেমনে আপনি মাফ করবেন, কেমনে তারা দুজক থেকে মুক্তি পাবে, কেমনে জান্নাতের মেহমান হবে, কতকাল জান্নাতে থাকবে, কেমন পোশাক তাদেরকে দিবেন, কোন কোন জিনিস দিয়ে আমার উম্মতের আশিক যারা তাদের জন্য আপনি একটা সুন্দর চমৎকার হাসরের ময়দানে ব্যবস্থা করবেন। চুক্তি করার জন্য যাবে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীজি আল্লাহর বাড়ি যাবেন, নবী নিজেই জানতেন। জানার পরেও যেই দিন মেরাজ শরীফে যাবেন ওই দিন নূরের নবী ঘুম মুবারক। যদি সার গাছের কোন বেড়ারে যদি প্রধানমন্ত্রী দাওয়াত দেয়, আমার মন কইতাছে যে প্রধানমন্ত্রী যদি দাওয়াত দেয় কোন বেড়ারে, এই বেড়ার 2 মাস ঘুমাইব না। কথা কর নাকি লিগা মানুষ কিরে তোর চেহারা এরকম, তুই ঘুমাস না, ঘুম ধরে না, ডাইনে একবার ঘুরি বামে একবার ঘুরি, ঘুম আমার ধরে না। কেন ধরে না? প্রধানমন্ত্রীর বাড়ির দাওয়াত, কবে এই দাওয়াত আইব, কোন পোশাকটা পরলে ভাল লাগবো, কোন ড্রেসটা পরলে আমাকে মানাইবো, কালার লগে সাদা নাকি সাদার লগে লাল, সব চিন্তা করতেছি, আমার ঘুম ধরে না। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাড়িতে যাবেন, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম মুবারক। এদিকে জিবরাইল আল্লাহ বলল লা তাদখুলু বুয়ুতান নবী, নবী অনুমতি না দিলে ঢুকবা না। আবার 26 পারায় কইতাছে নূরের নবীর হুজরা মোবারকের বাহির থেকে নবীরে ডাক দিবা না, খবরদার দাঁড়ায়া থাকবা। সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য আইন হলো, জিবরাইলের জন্য আইন হলো, কারণ আমার নবী তো শুধু আমাদের নবী না, নবী বলতেছেন বুইস্তু ইলান নাসি কাফা, রাওয়াহু মুসলিম। আমি সমস্ত মানুষের নবী, আমি শুধু চারগাছের মুসলমানদের নবী না, আমি শুধু কসবার মুসলমানদের নবী না, আমি শুধু বাংলাদেশের মুসলমানদের নবী না, আমি সমস্ত মানুষের নবী। শুধু মানুষের নবী না, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, রাওয়াহু মুসলিম। জিবরাইল ওই মাখলুকাতের মধ্যে আছে, আমি সমস্ত মাখলুকাতের নবী, আমার নবী জিবরাইলের নবী। এখন জিবরাইলের জন্য, মিকাইলের জন্য, আজরাইলের জন্য, ইসরাফিলের জন্য আইন হয়ে গেল, আমাদের জন্য আইন হয়ে গেল। হাবিবের নুরানি কদম মোবারকে যাইবা, কিন্তু বন্ধুর হুজরা মোবারকের বাহির থেকে বন্ধুরে ডাক দিবা না, খবরদার ডাক দিবা না। তারপরে যদি কথা না মানো তাইলে বাল আক্তার হুমলা ইয়াকিনুন, তোমরা একটা নির্বোধ জাতি। কি জাতি? নির্বোধ মানে কি? বুদ্ধি, কথা কথা নির্বোধ মানে বুদ্ধি, তার জ্ঞান বুদ্ধি কম। জ্ঞান বুদ্ধি না থাকলেই তার কি কয় মানুষ? কথা পাগল 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 কি কয়?
তাই আমাকে ফরিদপুর একটা ভাষা আছে, ছাগলে কি না খায় পাগলে। সামনে আপনারা কন্যা, ছাগলে কি না খায় পাগলে, পাগলে কি না কয়। পাগল ছাগলের কথা আমরা শুনবো কেন? ঠিক না রে বাবা? পাগল ছাগল কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে পতনি ফহিনের পুতে কি করলে না করলে তাতে আমাদের কিছু আসে যায়? চিটাগাঙ্গের ছেলেরা লিখছে, আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, আমরা ভালো না বাসিলে আপনার কি আসে যায়, দোনো জাহান আপনারই নূরি চরণে ঝুকায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী আপনি থাকেন জমিনে আর চন্দ্র থাকে আসমানে, নবুয়তি প্রমাণে মক্কারি কাফির গণে করলো আপনায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, নবী দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, আশেকের পরিচয় দিতে চির অম্লান হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, আমরা ভালো না বাসিলে আপনার কি আসে যায়, দোনো জাহান আপনারই নূরি চরণে ঝুকায়, দোনো জাহান আপনারই নূরি চরণে ঝুকায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আমরা নবীর ভালো না বাসলে আমার নবীর কিছু আসে যায়? দলিল ওয়ান নুবাই হাতাবনি ওয়াহাবিন। আব্বা আমি আগের মতো ওয়াজ করতে পারবো না, সেই চার গাছ মাঠে যেভাবে করেছে সেটা সম্ভব না, সম্ভব কিন্তু বদনাম হবে সুন্নি জামাতের। আমার দ্বারা যদি সুন্নি জামাতের বদনাম হয়, এমনি নিজের আমলই তো নাই, আবার আমার জন্য যদি সবার বদনাম হয়, আমি রসুলের সামনে মুখ দেখাতে পারবো না। এই জন্য এখন দলিল ভিত্তিক কথা আমি জানি না, কিন্তু ভাইরা দোয়া করলে হবে ইনশাআল্লাহ। দলিল ভিত্তিক কথা বর্তমানে বলা লাগবে। আর আমরা দলিল দিব না, দলিল কি হারা দলিল পাইব কথা হয় না। মুনাফিকের কোন দলিল আছে নাকি? যেমন মিলাদুন নবীর আয়াত একটা না দুইটা না, মিলাদুন নবীর হাদিস একটা না দুইটা না, আপনাদেরকে কসম দিয়া বইলা যায়। কসমটা হলো, এদেরকে জিগাইবেন হুজুর ওলুল্লাহ আশিকি হুজুর লতিফিয়া দরবার শরীফ ইসা হুজুর এরা বলছে কোরআনে নাকি মিলাদুন নবীর অনেকগুলা আয়াত আছে, তো মিলাদুন নবীর বিরুদ্ধে কোনো আয়াত আছে না হুজুর? একটা আয়াত যদি শুনে যাইতেন কিয়ামত হইয়া যাইব, মিলাদুন নবীর বিরুদ্ধে কোনো আয়াত পাওয়া যাবে না। কথা বলেন না কেন মিয়া? যেমন একটা দুইটা আয়াত আমি শোনায় দেই। 1 পারার 19 পৃষ্ঠায় 3 নম্বরের আয়াত, রব্বানা নবী মিলাদুন নবীর আয়াত, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। মিলাদুন নবীর আয়াত 3 পারার 19 পৃষ্ঠায় সূরা আলে ইমরানে আবারও মিলাদুন নবীর আয়াত, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। মিলাদুন নবীর আয়াত 4 পারার 10 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত সূরাতুল আলে ইমরানে রব্বুল আলামিন বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। রব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার হাবিবুল্লাহ মিলাদুন নবীর আলোচনা আরেক জায়গায় করলেন। 11 পারার 6 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। মিলাদুন নবীর আরেকটা আয়াত 28 পারার 11 পৃষ্ঠা রব্বুল আলামিন সূরা সফের মধ্যে করেছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা
বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। দুই পারার দুই পৃষ্ঠা আবার মিলাদুন নবীর আয়াত আল্লাহ আলোচনা করলেন। কামা আরসালনা ফীকুম রাসূলা, আবার রব্বুল আলামিন 28 পারার 11 পৃষ্ঠা আবারও বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। গেল কোরআনের আয়াত। ওই রব্বুল আলামিনের দোস্ত রাহমাতুল লিল আলামিন মিলাদুন নবীর হাদিস বুখারী শরীফের কিতাবুন নিকার মধ্যে বলেছেন আনিস যাহারি ক্বালা আখবারানি উরওয়াতা বিন যুবাইর ক্বালা উরওয়াতা ওয়া তুয়াইবাতা মাওলাতিন আবি লাহাব ক্বালা আবু লাহাবিন আতাকাহা ফাআরদাআতিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বাদু আহলিহি বিশাররি হিবাতিন ক্বালা লাহু মাযা লাকিতা ক্বালা লাম আলকা বাদাকুম গায়রা আন্নী সুকিতু বিইতাকাতি সুয়াইবা রাওয়াহুল বুখারী। ওয়ান মিলাদুন নবীর হাদিস গেল বুখারী থেকে। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইনি ফাকালা ফীহি বুলিতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। তিরমিজিতে বাবু মাজা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অধ্যায় আলাদা রচনা করেছেন। ওই তিরমিজি গেল, মুসলিম গেল, বুখারী গেল, মিশকাতের 513 পৃষ্ঠার একটা হাদিস আছে। নবী নিজেই বললেন কি বললেন ওয়াদাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা আন্নাহু ক্বালা ইন মাকতুবুন খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্নাকা। আমি কবে থেকে নবী আল্লাহর দরবারে শেষ নবী সেইটা আমার লতিফিয়া দরবারে হুজুর কাবলা বললে মানবেন না, আশিকি বললে মানবেন না, অন্যান্য সুন্নি আলেমরা বললে মানবেন না। এই যে নূরের নবী নিজেই বলে গেলেন ওয়াদাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি, আমার নিজের মিলাদুন নবীর কথা আমি নিজেই তোদেরকে জানায়া যাই রে। কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ বলেছেন আমি রাহমাতুল লিল আলামিনের আদর্শ মোবারক, কোন শ্রেষ্ঠ আদর্শ মোবারক। এখন আমি যদি তোদেরকে না শিখাই যাই, রব্বুল আলামিন কোরআনের 5 পারায় বলেছেন মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমারে মানলেই আমার আল্লাহরে মানা হয়ে যাবে। এই জন্য এখন আমি তোদেরকে শিক্ষাদানের জন্য আমি রাসূলের নিজের মিলাদ আমি নিজেই তোদেরকে জানায়া যাই। কেমন মিলাদ গো ইয়া রাসূলুল্লাহ? ওয়া ইন্নী ইনদাল্লাহি আও মা বায়ানিল ওয়াকিয়াতিন আজিবা, আমার মিলাদুন নবীটা তোদের কারো মত না রে পাগলারা, আমার মিলাদুন নবীটা আশ্চর্য মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা। অনেক সময় বলি এই লোকটা একটা আজীব মানুষ, একটা আজীব কারবার হয়ে গেল। আমার নূরের নবী মিশকাতের মধ্যে বললেন, হাদিসটা মুসনাদ আহমদে আসছে, হাদিসটা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহির কিতাবটার নাম ভুলে গেলাম, তার কিতাবের মধ্যে আসছে, আল্লামা বাগাবীর কিতাবের মধ্যে হাদিসটা আসছে। নবী বললেন আমার মিলাদুন নবীর কথা আমার জবান মোবারক থেকে শোনো, আমি তোমাদের মতো পৃথিবীতে শুভাগমন করি নাই, আমার শুভাগমনটা হলো একটা আশ্চর্য ধরনের শুভাগমন। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কোরআনের কতগুলি আয়াত মিলাদুন নবীর, কতগুলি হাদিস মিলাদুন নবীর। কিয়ামত পর্যন্ত ভাইজানরে সাক্ষী রেখা বলে গেলাম, কিয়ামত পর্যন্ত, আমার মরণ পর্যন্ত, আমার ছেলের ইন্তেকাল পর্যন্ত, আমাদের সুন্নি জামাতের একজন আলেম যতদিন পৃথিবীতে আল্লাহ রাখবে সেই পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম, পারলে মিলাদুন নবীর বিরুদ্ধে একটা হাদিস দেখাও, একটা কোরআনের আয়াত দেখাও, কিয়ামত হয়ে যাবে। মিলাদুন নবীর বিরুদ্ধে কোনো আয়াত দেখানো যাবে না, কিয়ামত হয়ে যাবে। হাদিস থেকে মিলাদুন নবীর বিরুদ্ধে কোনো আয়াত দেখানো যাবে না। যেটা বলছিলাম যে বেদাতি বললেই চেতবেন না, আমরা তেমন চেতি না, আমাকে সুন্নি কইলে খালি আনন্দ লাগে। আমনে সারগাছ থেকে একবারে সতুরা দরবার শরীফ পর্যন্ত আমারে খালি কইবেন অলিউল্লাহ সুন্নি, আমি কম মারহাবা, কথা হয় না তা প্রত্যেকবার 20 টাকা করে দেব। যতবার আমারে সুন্নি কইবেন প্রত্যেকবার আমি 20 টাকা করে দেব। তা সতুরা দরবার শরীফ যাইতে কিন্তু মোটামুটি কদম কম পড়বো না, কথা হয় না, কথা হয় না। অনেক
অনেকবার সুন্নি সুন্নি কি আমার আছে, প্রত্যেকবার 20 টাকা করে দেব। যদি 5000 বার হয় অনেক টাকা পাইবেন আপনি, কথা কিনলে লিয়া। কিন্তু আমি ওয়াহাবি কইলে সেতেন কা, আমারে সুন্নি কইলে আমার আপনারে পুরস্কার দিতে মনে চায়, তাইলে বোঝা যায় আপনার মধ্যে ভেজাল আছে। কথা কয় না কি লিগা? একবার কাঁড়াল চুরি হয়েছে চার গাছে, কোন জায়গায় ওয়াজ, যেহেতু চার গাছে বেড়ায় মোটামুটি মাতবর মানুষ, মাতবর বুঝেনি, মাতবর বুঝেন না, বিচার আচার যারা করে আর কি, কাঁড়াল আড়াইছে, তাই হ্যাঁ বুঝে যে পোলাপান ছাড়া কেউ করেনি, তাই সমস্ত চার গাছের মেহারির এই মান্দারপুর আমার একটা পুত আজকে পুত হওয়ার জন্য আসছে। এখানে কি ব্যাংক আছে নাকি একটা, এই এই কি ব্যাংক জানি, কি দাওয়াত ইসলামী ব্যাংক, কি কয় একটা ব্যাংক না আছে স্যার কাছে, সোশ্যাল ইসলামী। আমার একটা ফুত আইছে, সে আমার পুত হয়ে যাব, আলহামদুলিল্লাহ। আপনার কোনো সমস্যা আছে? আব্বা জানদারে আমার কি জানি বলতে চাইছিলাম, ও হ্যাঁ ছাত্র ভালো তো, দেখছেন গোল্ডেন লেভেল পাওয়ার ছাত্র মনে রাখছে, অনেকে মনে রাখতে পারে না তো। এই 2 মিনিট আগে ওয়াজ করছি, কি করছিলাম খুঁজে না, 100 বছর করলে লাভ বুকে ওয়াজ মনে রাখতে না, ছাত্র ভালো কাঁঠাল মনে রাখছে, কারণ আসলে কাঁঠাল মনে না রাখছে, জাতীয় ফল তো কাঁঠাল মনে হয়, লেগে বলে আছে। যাই হোক, কাঁঠাল চুরি হচ্ছে, সমস্ত গ্রামের পোলাপানের দাওয়াত দিছে, দাওয়াত দিয়া মাদ্দর সাহেব কৌশল করছে, কয় আমার কাঁঠাল যে চুরি করছে হ্যাঁ মাথার মধ্যে আমার কাঁঠালের কষ আছে, যে সত্যি সত্যি যে নিছে মাথাটা নয়া, আর হয়তো ভিডিও ধরে রাখছে অ্যান্ড্রয়েড মোবাইল, দেখি তো কে রেখে এই মাথাটা নয়, তুই কাঁঠাল চুরি করছিস? বেড়া আমি কইছি আমার কাঁঠাল যে চুরি করছে তার মাথায় আমার কাঁঠালের কষ আছে, একটা পোলাপান মাথায় হাত দেয় না, তুই হাত দিস। সুবহানাল্লাহ কয় না? কিরে আমাগো সুন্নি কইলে আনন্দের সীমা থাকে না, আর ভাই গো ওয়াহাবি কইলে সেটা ফায়ার, কথা কয় না? কারণ কি ওই কাঁঠালের কথা আর কি, কথা কন নাকি? আল্লাহ ভাইদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ ভাইদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আব্বা জানদারে আমার, বাবা জানদারে বেদাতি, আমার ঘরে কি কয়, হায় হায় ভাইজান এই তথ্যটা পাইয়া আমি এত খুশি হইছি, না না মজার কথা। ওবাইদুল্লাহ বিন জিয়াদ যার বোনকে এজিদ পছন্দ করেছিল, ওবাইদুল্লাহ বিন জিয়াদ যার মায়ের নাম জানা যায় কিন্তু বাবা আসলে কে এটা জানা যায় না, তাহলে কি হইল, সে জারর সন্তান, যিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যথেষ্ট কষ্ট না শুধু কষ্টের সীমা ছাড়া কষ্ট দিয়েছেন ওবাইদুল্লাহ বিন জিয়াদ, নাউজুবিল্লাহ। তার বোন সুন্দরী ছিল, এজিদ তাকে পছন্দ করলো, পছন্দ করার পর মহিলা শর্ত দিল, আছে না অনেক ছেলেমেয়েরা অনেক একজন আরেকজন শর্ত দেয় না, যে তুমি ক্যাপ্টেন হয়ে আসো, আর্মির মেজর হয়ে আসো, আমি ঠিকই আমার বাবা মারে রাজি করবে, এই ধরনের। তো এখন এই মহিলা বলল, আমাকে যদি বিবাহ করতে চাও তাহলে কাবায় আগুন দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? কারবারটা কি, কাবায় আগুন দিতে হবে, আর কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করতে হবে। এজিদ রাজি হয়ে গেল, সেই এজিদেরও রহমতুল্লাহি আলাইহি কয় এই মুনাফিকেরা, কথা বলেন না কেন? পরে আমি গজল লিখেছি, গজলটা বাই করে দিতে পারবি? কারবালাতে হোসেন, যখন এক পিসাব নাম নিলাম না, এদের কাছেও মানুষ বায়াত হয়, কি কয় এজিদ 100 রাকাত নামাজ পড়তো ডেলি, হ্যাঁ তাহাজ্জুদ গুজার ছিল গো, খুব ভালো মনের মানুষ গো। আপনি বিচার বোঝেননি বেড়া, ব্যাককল জানে, ব্যাককল পিসাব। যদি ভাইজান আর আমি ঝগড়া লাগি, স্যার গাছের চেয়ারম্যান সাহেব বিচারক,
বিচারের রায় দিছে যে পিসাব লতিফা দরবার পিসাব হুজুর আর অলিউল্লাহ হুজুর যে ঝগড়া লাগছে এই ব্যাপারে লতিফিয়া দরবারের হুজুরের কোনো দোষ নাই, আমার দোষ আছে না নাই এটা বলা দরকার আছে? বিচার বুঝছেন কিনা? মানে যদি বিচারক বলে যে এই দুইজন আমার আর এই ভাইয়ের দুইজনের ঝগড়ায় লতিফিয়া দরবারের পিসাব হুজুর কেবলার কোনো দোষ নাই, আমার দোষ কি আর বলা লাগবে? আমি অটোমেটিক দোষী হয়ে গেছি না? যখন ওই ইমাম কি বলে বাটপার এজিদকে ভালো বলা হয়, ভালো বলা হবে, অটোমেটিক ইমাম হাসান হোসেন দোষী হয়ে যায় না? বাটপার জানি কোথাকার ইমাম হাসান হোসেন তারা জান্নাতের পুরুষদের সর্দার, তার মা হলো জান্নাতের মহিলাদের সর্দারিনী। এই কথা যখন আমি শুনছি জিদ করে লিখছি, কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, বলো নবীজি জাহার নানা। এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, এজিদের প্রশংসা করলে ঈমান। যাদের নামে মসজিদ বানায়, আমার নিজের মসজিদ মসজিদে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, পারলে বাটপার দেখাও এজিদের নামে একটা মসজিদ দেখো সারা বিশ্বে। আরে মিয়া এটা তো সৌদি আরব, আমাগো দেশে পলাশীর যুদ্ধের সময় বেটার নাম ছিল জাফর। নাম কি? সেই জাফর এখন গালিতে পরিণত হয়ে গেছে আজ পর্যন্ত। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী জাফর রাদিয়াল্লাহু তাআলা, নবীজির আওলাদে জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলার নাম আছে। ও মুসলমান, বাংলাদেশের জাফর পলাশীর যুদ্ধে, সিরাজউদ্দৌলা যুদ্ধের সময় সে বেঈমানি করেছে, তার নাম হয়ে গেল মীর জাফর। কি জাফর? অথচ মীর কিন্তু সভাপতি, সে কিন্তু ভালো একটা পদ। মীর জাফর মানে চমৎকার একটা নামের অর্থ, অথচ মীর জাফর বর্তমানে একটা বাংলাদেশে একটা গালি। কথা ঠিক বলছি কিনা জানি না। অথচ তার নাম, নামের স্পেলিং, নামের মানা খারাপ না, অথচ এইটা এখন গালিতে পরিণত হয়ে গেছে। কেন? শুধু জাতির সাথে বেঈমানি করার কারণে। এজিদের নামে মাদ্রাসাও নাই, মসজিদও নাই। পরে আমি লিখেছি ইমাম হাসান হোসেনের ব্যাপারে, যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ে মাদ্রাসায়। ভাইজান আপনারা মাদ্রাসায় পড়ান, আমার শিক্ষকরা মাদ্রাসায় ইমাম হাসান হোসেনের নাম পড়ায়। আপনি হুজুর না, সুপার হুজুর না, নাম পড়ায়, কিন্তু এজিদের নাম কি পড়ায়নি। এই জন্য আমি লেখছি, যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ে মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবায়। কথা কয় না? আরে ইমাম পড়ে জুমার খুতবায়, মুনাফিকরা দেখতেছে না কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহান নানা, বলো নবীজি না। এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে জোরে, এজিদের প্রশংসা করলে। মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, জাবালে নূরে যেতেন তিনি, জাবালে নূরে যেতেন তিনি, নবীকে খাওয়াইতে খানা। মারহাবা। দোজখিরা শুনলে এবার যারা হয় জান্নাতের সরদার, মা হয় মা জান্নাতের সরদারিনী, মা জান্নাতের সরদারিনী, বুখারীতে যায় রে জানা। মারহাবা কয় না? জান্নাতের টিকিট পায় বাবা, মারহাবা মারহাবা। জন্মের স্থান খানায় কাবা, জোরে কয় না? জন্মের স্থান খানায় কাবা, খলিফা বানায় রাব্বানা। ওলিউল্লাহর পড়াশোনা বেয়াদব জান্নাতে যাবে না। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহ বলেছেন বেয়াদবের জন্য জান্নাত বানায় নাই শয়তান। নবীর যেহেতু সম্মান করস নাই, তুই খুরুজ হয়ে যা, এক্সিট হয়ে যা। আমি আদববানদের জন্য জান্নাত তৈরি করেছি। ওলিউল্লাহর পড়াশোনা বেয়াদব জান্নাতে যাবে না, এজিদ তো প্রশ্নই আসে না। কথা কয় না?
এজিদ তো প্রশ্নই ওঠে না, কোরআন হাদিসে যায় রে জানা। ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ বেদাতি বললে চাঁদবেন না, সেটার রেফারেন্সটা পাইয়া খুব বেশি ভালো লাগছে। কি এই জারুয়া সন্তান যার বোন এজিদকে বলল আমারে পাইতে চাইলে কাবায় আগুন দিতে হবে, আমাকে পাইতে চাইলে ইমাম হোসাইনকে শহীদ করতে হবে। এজিদ তাই করেছিল। আমার ভাইরা, এই এর ভাই উবাইদুল্লাহ বিন জিয়াদ সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদের যিনি বেদাতি বলেছেন, সর্বপ্রথম যিনি বেদাতি বলেছেন তার নাম হলো উবাইদুল্লাহ বিন জিয়াদ, যার বাপের ঠিক নাই। আর যাকে বলেছেন তিনি বেলায়াতের সম্রাট, যিনি নবীজির আপন চাচাতো ভাই, যিনি মাত্র 6 বছর মতান্তরে 7 বছর বয়স মোবারকে নবীজির উপর ঈমান এনেছিলেন, যিনি পৃথিবীতে সর্বপ্রথম খানা শুরু করেছিলেন নবীজির লালা মোবারক দ্বারা, যার জন্মটা খানায় কাবার ভিতরে, যিনি জান্নাতের টিকিট হোল্ডার, তাকে সর্বপ্রথম নবীর উম্মতের মধ্যে সর্বপ্রথম যাকে বেদাতি বলা হয়েছে তিনি হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাউজুবিল্লাহ কি বলা যায় না? আর একটু জোরে কি বলা যায় না? তাইলে আলী ভুল রাস্তায় ছিল এমন কোন মায়ের পুত্র পৃথিবীতে আছে বলতে পারবে? তাহলে আলী যেহেতু তিনি সঠিক রাস্তায় ছিলেন, তারপর ওই যার জন্মের ঠিক নাই, এখানে চমৎকার একটা মাসলা চলে আসতেছে, চমৎকার একটা ঘটনা চলে আসতেছে। যিনি তাকে বেদাতি বলেছেন আলী রাদিয়াল্লাহু আনহুকে, তার বাপের নাম কেউ জানে না, কথা কয় না। তাইলে যারা বেদাতি বলে তাদের দলটা আমরা কইতাম না, আপনারা হিসাব করে লইবেন, কথা কয় না। আর আমাদেরকে যখন বেদাতি বলবে বুঝবেন আমরা আলীর দলের মানুষ। মাশাআল্লাহ কয় না রে? আর একটু জোরে কর মারহাবা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। তাইলে আমরা বেদাতি বললেই বুঝতে হবে আমরা সঠিক রাস্তায় আছি। এরা বোঝেন এই জন্য বেদাতি বলতেছে, কথা কয় না। বেদাতি বললেই বুঝতে হবে আমরা বেলায়েতের সম্রাটের দলে আছি। কারণ যারা সন্তান বলছে উম্মতের মধ্যে সর্বপ্রথম যাকে বেদাতি বলেছে তিনি আলী, যিনি জান্নাতের টিকিট হোল্ডার, যিনি মা ফাতেমার হাজবেন্ড। সুবহানাল্লাহ বলুন। যিনি মসজিদে নামাজ পড়তে সময় নামাজ পড়াইলে নামাজের পরে সাহাবীকে ডেকে বলতেছেন, এই শোনো, ওই সুতার মুড়া আছে না কসবে একটা, হ্যাঁ কথা কাজ দেখাবে না, আমি চিনি তো, মা ফেলে যায় একটা বিপদে পড়ে গেছিলাম। সুতার মুড়া পাহাড় আছে না ছোট বড়, যাও সার্কাস, মনে করেন সার্কাসের এই জায়গাটা আলী রাদিয়াল্লাহু নামাজ পড়াইছে। সাহাবী একজনের দেখেছো, যাও ওই পাহাড়ে যায়া দেখো দুইজন জামাই বউ ঝগড়া করতেছে, এরা কি লিগে ঝগড়া করে হেরা জানে না, কিন্তু আমি জানি। সুবহানাল্লাহ, এত জোরে কই না, এটা আল্লাহ। সুবহানাল্লাহ, ঝগড়া করতেছে জামাই বউ, এরা কি লিগে ঝগড়া করে জামাই বউ জানে না, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন এরা কেন ঝগড়া করে আমি জানি, এরা জানে না, এগো ডাক্কা নিয়ে আসে। তাই সাহাবী একজন কারবার ডাকি, নবীর গায়েবের কথা কইলে এরা কত কিছু কয়, আলী দি গায়েব কয়। সুবহানাল্লাহ কয় না রে বেটা, এনে আলী রাদিয়াল্লাহু আনহু গায়েব কয়। তে গেছে তাইরে নেরে আসলে কি সুতার মুড়া গেছে যায় একবারে, হ্যাঁ পাহাড়ে যায় দেয় জামাইবো, হ্যাঁ হারে গেলে, হ্যাঁ হারে গেলে। এই তোমাকে আমিরুল মুমিনিন যাইতে বলছে। কোন আমিরুল মুমিনিন? আলী রাদিয়াল্লাহু আনহু। দুজন কাঁপতেছে, কারণ আলীর ওসি এখনো খায়বরের প্রান্তরে পানি উঠতেছে। নবীজি বলছেন, আলী পানি নাই, তুমি এই তলোয়ার দিয়ে এই পাথরের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ কোন কি আপনি কাদার মধ্যে যদি কইতেন বের বেরায় ঢুকাইয়া লইতাম, এই পাথরের মধ্যে আমার হাত মোবারকের ছোঁয়া লাগছে, ঢুকছে, পাথর কাদার মতো হয়ে গেছে, ভিতরে ঢুকে গেল, পানি জারি হয়ে গেল। এখন পর্যন্ত খায়বরের প্রান্তরে ওই তলোয়ারের আঘাত থেকে পানি উঠতেছে।
তারে কইছে কি এটা যার বাপের নাম কেউ জানে না, হ্যাঁ কইছে বেদাতি। হাসিও লাগে, দুঃখও লাগে, কানবো না হাসবো কি জানে। যেই বেড়ার বাপের নাম কেউ জানে না, হ্যাঁ কইছে আলী রাদিয়াল্লাহু তাআলা বেদাতি। তাই যাই হোক, সাহাবী যাইতে কইছে, তোমরা ঝগড়া করো কা? কি লিগা কই তা কইতারি না, দেখা হওয়ার সাথে সাথে হ্যাঁ আমার পাহাড়ে খাই লাভি, আমিও কইছি আই লাভি। এখন বিয়ে হওয়ার পরে হ্যাঁ আই হেড ইউ, আমিও কই হেড ইউ। বুঝলাম না, কয় বুঝলাম না, কয় না, কয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তিনি নাকি জানেন তোমাদের এই ঝগড়ার কারণ। দুজন আইছে, আয়া কাঁপতাছে আর কইতেছে হুজুর তোমাকে ঝগড়া কেন তোমরা জানো? না আমরা জানি না, তবে হুজুর দেখা হওয়ার পরে হ্যাঁ আমরা কইছে ভালোবাসি, আমিও কইছি ভালোবাসি। বিয়ে হওয়ার পরে হ্যাঁ কই তোরে দেখতারি না, আমিও কই দেখতারি না। এখন হুজুর এটা কেন, কি হইল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখবি কেমনে এই মহিলা, তোর চাচাতো ভাইয়ের সাথে তুই যখন যৌবনে পদার্পণ করেছিলি, তোর চাচাতো ভাইয়ের সাথে তোর একটা অবৈধ সম্পর্ক হয়েছিল, প্রেম হয়েছিল, তুই অবৈধভাবে মিলামিশা করেছিলি, তোর একটা সন্তান জন্ম হয়েছিল, তোর বাবাই জানতো না কিন্তু তোর মায় জানে। যেই দিন সন্তান ভূমিষ্ঠ হবে পাহাড়ের কোলে গিয়ে তুই এই সন্তানকে পাহাড়ের কিনারে ভূমিষ্ঠ করে তোর মাকে নিয়ে তুই চলে আসতেছিলি, মনে আসেনি তোর? কয় হুজুর মনে আছে। তা আসার সময় তোর তো সন্তান, যদিও যার সন্তান, কিন্তু সন্তান তো তুই পেটে রাখছিস, তোর অনেক মায়া, তোর মায় বারবারায় চলে যাচ্ছে, কিন্তু তুই পিছনে তাকায় দেখছিলি একটা কুকুর আইসা তোর ছেলের মাথার মধ্যে কামড় দিবে, এরকম একটা অবস্থা। তখন তুই একটা পাথর মারছিলি, মনে আছে কি হুজুর? মনে আছে। ওই পাথরটা মারার পরে পাথরটা কুকুরের গায়ে না লাগা তোমার ছেলের মাথার মধ্যে লেগেছিল। এখন পর্যন্ত তোমার ছেলের ওই যেই জায়গায় থেতলায় গিয়েছে, থেতলানি বোঝেননি, পাথরটা মারার পরে থেতলায় গিয়েছিল, ওই থেতলানি জায়গাটা এখন পর্যন্ত চুল গজায় নাই। সেই ছেলেটা হলো এই ছেলে। মায়ের সাথে ছেলের বিবাহ হইতে পারে না। হুজুর কেমনে বুঝবো? মাথাটা চেক করো, ওই থেতলানি জায়গাটা এখনো আছে। আরো জোরে কয় না? মাথাটা চেক কইরা মায়ের ছেলের জড়ায় কান্দে, ছেলে মায়ের জড়ায় কান্দে, মা আমাকে ক্ষমা করে দাও। মাও বলতেছে বাবা তুমিও কিছু মনে করো না, যেহেতু তুমি ছোট্ট কালে, সেই ছোট্ট কালে তোমাকে আমি পাহাড়ের কোলে ফালাই আসছি, আল্লাহ যেন তোমারে আমাদের উভয়কে যেন আল্লাহ মাফ করে দেয়। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে বলছে বেদাতি। এই জন্য আমরা আমাদেরকে যারা বেদাতি বলে আমরা বুঝতে হবে আমরা সঠিক রাস্তায় আছি। মারহাবা কর আব্বারে। ওই মায়ার নবী, নূরের নবী মেরাজে যাবেন, নবীজির জামা মোবারক, লুঙ্গি মোবারক, কোন চয়েস নাই। আল্লাহকে জিব্রাইল আমার বন্ধুর জামা মোবারক, আমার বন্ধুর লুঙ্গি মোবারক আমি অনেক আগেই চয়েস কইরা রাখছি, বানায় রাখছি। জিব্রাইলকে পামু কই? জান্নাতুল ফেরদাউসে পাগড়ি মোবারক আনার জন্য গেলেন, যায়া দেখতেছেন 40,000 ফেরেশতা। তোমরা তাবারক এখন আনা উচিত বাবা, 12টা যেহেতু বেজে গেছে, তাবারক আনা উচিত। তাবারক কমিটি কারা? কেউ দেহি নাই। আসো বাবা, বুঝি রে, আসলে ভাল লাগতেছে বলে বুঝার বৈশাখ। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওদেরকে কবুল করুক, আমিন কন। এই মাহফিলটা 3 কেন 4 কেন 5 কেন কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটারে সুন্নি মাহফিল হিসাবে, হক মাহফিল হিসাবে কায়েম আর দায়েম করে দেয়। সংসার কয় বছরের? এটা 3 বছরের। কয় বছরের সংসার? আরে মিয়া 26-27 বছরের সংসার। এখনো বাচ্চার মা আপনার এইটা কই, আপনার কই, আপনার কি কালা আনতে আপনি আনেন লাল, আপনার কই লাল আর আপনার হলুদ। বয়স হলো এই সংসারের বয়স, কত ভুল ত্রুটি হওয়ার কথা, তারপর ওরা সুন্দর করে সংসার সাজাইছে। কথা কন না কামিয়া? 26 বছর বিয়া করছি, এখনো কয় এইটা নাই এইটা নাই। কি সংসার? আমার একটা কি সংসার করি বলে আমি তো মা কয় কি রে? সংসার মাত্র 3 বছরের, মাশাআল্লাহ যথেষ্ট চমৎকার করে সংসার ওরা সাজিয়েছে। আল্লাহ যেন এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত সুন্নি মাহফিল হিসাবে, হক মাহফিল হিসাবে কায়েম আর দায়েম করে দেয়। আমিন। তো 40,000 ফেরেশতা নূরের নবী রহমাতুল লিল আলামিনের
যেই পাগড়ি মোবারক পরে আল্লাহর বাড়ি যাবেন ওই পাগড়ি মোবারকের এক কোণায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক কোণায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুন হাবিবুল্লাহ, এক কোণায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুন খলিলুল্লাহ, এক কোণায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুন নবিয়ুল্লাহ। চার কোণায় চারটা কালেমা শরীফ লেখা। জিবরাইল পাগড়ি মোবারক আনার জন্য গেছেন। আমার রব্বুল আলামিন নূরের নবীকে মেরাজ শরীফে নেবেন, সেইটা কোটি কোটি বছর আগে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলেন। এখন নবীজির পাগড়ি মোবারক বানায়া রেখেছেন। জিবরাইল পাগড়ি মোবারক আনার জন্য গেলেন। আনার জন্য যাওয়ার পরে 40,000 ফেরেশতা মেশিন শুরু করেছে। ওগো লিডার, আপনি আমাদের লিডার হতে পারেন, আমাদের সাইয়েদ হতে পারেন, আমাদের সরদার হতে পারেন, কিন্তু আমাদের কথা একটু শোনা লাগবে গো লিডার। কি কথা তোমরা শোনাইবা? এই পাগড়ি মোবারকের মালিকের কোনোদিন আমরা দেখি নাই। আজকে 40,000 বছর পূর্ব থেকে এই পাগড়ি মোবারকের দিকে তাকায়া তাকায়া আমরা 40,000 ফেরেশতা আমরা চতুর্দিকে দাঁড়ায়া দাঁড়ায়া পাগড়ি মোবারকের মালিকের কোনোদিন দেখি নাই। শুধু পাগড়ি মোবারক দেখে আমরা পাগল পাড়া হয়ে গেছি। পাগল পাড়া হইয়া আজকে 40,000 বছর পর্যন্ত আমরা 40,000 ফেরেশতা ইয়া নবী সালাম আলাইকা পড়ি, রহমাতুল আলামিনের দুরূদ সালাম পড়ি, মিলাদ কিয়াম করি, মজা শেষ হয় না গো আমাদের লিডার। এখন আমাদের একটা দাবি আপনার দরবারে। কয় দাবিটা কি? কয় যেহেতু পাগড়ি মোবারক দেখতে এত ভেরি বিউটিফুল লাগে, এত চমৎকার লাগে পাগড়ি মোবারক দেখতে, তাইলে যিনি পাগড়ি মোবারকের মালিক তার না জানি কত ভেরি বিউটিফুল লাগবে। এই জন্য লিডার গো, যদি পাগড়ি মোবারক নিতে চান, যদি পাগড়ি মোবারক আমাদের কাছ থেকে নিতে চান, তাইলে আমাদের 40,000 ফেরেশতাকে এক নজর ওই নূরের নবীরে দেখাইতে হবে, নইলে আমরা পাগড়ি মোবারক নিতে দেব না। কি দেখছে কি বাবা? পাগড়ি মোবারক নবীজিরে দেখেন নাই, শুধু পাগড়ি মোবারক দেখা 40,000 ফেরেশতা পাগল। তাইলে আমার নূরের নবী কত ভেরি বিউটিফুল, যার পাগড়ি মোবারক দেখে ফেরেশতারা পাগল পারা। আমার আল্লাহ বললেন জিবরাইলের বোরাক নিয়ে যাইতে হবে। 3 লাখ পীর কমাইবো কেমনে হারায়? খালি এক এলাকায় 3 লাখ। এ কথা করলে কি লিখা বেটা বেটা তোরা বুঝছে শুনে কথা বলা উচিত, ঠিক না? খালি এক এলাকায় 3 লাখ পীর। সারা বাংলা লাখের হাজার করলে কি ইজ্জত যাইব না? সারা বাংলাদেশে কত হাজার বলে? এই রাস্তার মাথায় 3 লক্ষ পীর। এটা বিশ্বে জানানো দরকার। তোরা বিরোধিতা করলে লাভ হবে কয়জন কম? আমি বিরোধিতা করি কথা কয় না, খালি এক এলাকায় 3 লাখ। আব্বা জান্নারে আমার এই পীর মাশায়েখ আছে বলেই আল্লাহর দয়া রাসূলের নজর করমে এখনো সুন্নিয়াত আছে। কথা বলেন না? কথা বলেন। প্রত্যেকটা সুন্নি দরবারের মুরিদেরা প্রভাবিত আর হয় না। আল্লাহ দিলে মুরিদ হওয়া মানে সে সুন্নি হয়ে গেল, ঠিক কিনা বাবা? এই জন্য দরকার যত হোক কোনো সমস্যা নাই, তবে উপযুক্ত হওয়া উচিত। উপযুক্ত পীরের আমলই হইতে হবে। কি হইতে হবে? আমলই হইতে হবে। আমল করেন, বাইরে সাক্ষী রেখে বলে যাচ্ছি, যদি আপনারা বরকত না পান তখন আমার গালি দিয়ে, আমার কোনো আপত্তি নেই। একটা বক্তা যদি আমল কইরা স্টেজে আসে, তার কথায় হাজার হাজার লোক হেদায়েত না হইলে ইনশাআল্লাহ 2-4 জন হেদায়েত হবে। কিন্তু আমরা অনেকেই আমল করতে চাই না। আল্লাহ যেন ভাইদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন। আমলের যে কত বরকত, আমল যে কত বড় নিয়ামতের জিনিস, এইটাই অনেক ভাইজানরা বুঝলো না। ওয়াজ এক জিনিস, আমল আর এক জিনিস। আলেম এক জিনিস, মালানা এক জিনিস, এলেম কিন্তু আর এক জিনিস।
আমরা কিন্তু বড় আলেম না, আমরা বক্তা হইছি। আলেম কিন্তু আমরা বড় আলেম। মারহাবা কোন মিয়া? মারহাবা। এগুলা মাথায় রাখতে হবে। বড় বক্তা কিন্তু বড় আলেম না। বড় আলেম বড় আলেম হয়, কিন্তু বড় বক্তা কিন্তু বড় আলেম। কথা বলেন না কেন? খুব কম পাবেন আপনি, খুব কম পাবেন। এই জন্য আলেমদেরকে সম্মান করবেন। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে যারা বেশি ভয় করে আমার আল্লাহ বলেছেন তারা হলো আলেম সম্প্রদায়। কারা এটা? হকপন্থী আলেমেরা। কোনপন্থী আলেমেরা? হকপন্থী আলেমেরা। সেটা প্রমাণ এই যে যত আলতু ফালতু জিনিস ফেসবুকে আসতেছে আলেমদের, আপনি যায় দেখেন, প্রত্যেকটা আলেম মিলাদ ক্যাম্প বিরোধী। যতগুলি ফালতু কথা আলেমদের ব্যাপারে ফেসবুকে আসতেছে, এরা একজন মিলাদ ক্যাম্প করে না। আল্লাহর কি দয়া, আমরা মিলাদ ক্যাম্প পার্টি, আমাদের কোনো রেকর্ডই ফেসবুকে আসে না। এটা কেন? ওই মিলাদ শরীফের বরকতে। কেমন বরকত? আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা। আমি রাসূলের মিলাদুন নবী করার কারণে আবু আমির আনসারী মিলাদ শরীফ পড়তেছে, ছেলে মেয়ে নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে। নবীজি বললেন আমার মিলাদ পড়ার কারণে জানো, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে পৃথিবীতে মুসলমান এত নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, লাঞ্ছিত কেন? মিলাদ না পড়ার কারণে।